আপনি দেখেন না যে তাহিরি বাতিলদেরকে কল দিতে হয় না, মিস কল দিলেই পায়জামা আগুন ধরে যায়। কথা বল, কল দিতে হয় না, শুধু মিস কল দেই। দেখেন না এক একজন রে গর্তে নিয়ে ঢুকায় দেয়। এটা গায়ের জোরের কারিশমা না, এটা হলো আওলাদে রাসূলদের মায়ার নজর আর নবী পাককে ভালোবাসার ফল। কথা কোন ঠিক কিনা? আর তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এরপরও আমি চট্টগ্রাম আসলে আমি মনে করি অন্যান্য জেলায় গেলে 100 জন মানুষের জালুয়া, আর যখন চট্টগ্রাম আসি মনে করি একের ভিতরে 100 প্রেম লুকায়িত আছে। কথা কোন ঠিক কিনা? রাস্তায় রাস্তায় রন্ধ্রে রন্ধ্রে আওলাদ রাসূলের কদম মুবারক আর রুহানি নজরে এমন বরকত চট্টগ্রামবাসী বারাউলিয়ার এই দেশ এবং সায়েন্সের শ্রীকুটির মায়াবী নজর আর রুহানি নজর এমন ভাবে পড়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে নবীর প্রেমের বাগান হয়ে গেছে। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? যাদের নাম শুনলে বাতিলদের লেজ গুটিয়ে পালিয়ে যায়, সামনে আসার মতন কোনো সাহস নেই। আর আমি তো সেই বাগানের একটা খাদেম। হ্যাঁ, এই জন্য আমি ওয়াজ করতে আসি না। গৌসিয়া কমিটি বাংলাদেশের সেই গৌসিয়তের রুহানিয়ত নিয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করতে আসছি। এই ব্যাটারি যদি চার্জ হয়, কুটি বাতিল আমাকে কিছুই করতে পারবে না। আপনি দেখেন না যে তাহিরি বাতিলদেরকে কল দিতে হয় না, মিস কল দিলেই পায়জামা আগুন ধরে যায়। কথা বল, কল দিতে হয় না, শুধু মিস কল দেই। দেখেন না এক একজন রে গর্তে নিয়ে ঢুকায় দেয়। এটা গায়ের জোরের কারিশমা না, এটা হলো আওলাদে রাসূলদের মায়ার নজর আর নবী পাককে ভালোবাসার ফল। কথা কোন ঠিক কিনা? আর তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। মারহাবা, জোরে বলুন ভাইরা আমার। তাহলে আমি বলেছিলাম আরবি 12 মাসের শেষ মাসেও রক্ত। ওয়াজ কি বুঝতেছেন? প্রথম মাসেও তো এই রক্ত, প্রথম মাসের রক্ত মুবারকের সঙ্গে আমাদের নাজাতের ফায়সালা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ভাইরা আমার, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে বল্লমের আঘাত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে মুবারকের মধ্যে তলোয়ারের আঘাত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন মুবারকে বল্লমের আঘাত। এরপরও তিনি নামাজ পড়েছেন। কথা বলেন, এরপরও তিনি নামাজ পড়েছেন। নামাজটা কেন পড়েছেন? সেই দিন তো ঝাঁকে ঝাঁকে মানুষ উজু করেছে, ওই উজুকারীদের ঘাটে তিনি উজু করে নাই। ওই দিন ফুরাতের পারে অনেক কাফেলার নিয়ে নামাজের জামাত আদায় করেছে, তিনি তাদের পিছনে একতাদা করে নাই। সেদিন আজান হয়েছে, তাদের সেই আজানকে তিনি মূল্যায়ন করে নাই। কারণ এদের মুখে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আছে, কিন্তু হৃদয়ে আহলে বায়তের মহব্বত নাই। তিনি জানতেন তাদের সেই আল্লাহর ধ্বনির কোনো মূল্য নাই। এই জন্য তিনি তাদের পিছনে নামাজ না পড়ে, তাদের সাথে জামাত আদায় না করে তিনি আলাদা নামাজ পড়েছেন। আলাদা নামাজ পড়ে তিনি বুঝিয়ে গিয়েছেন ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়। আমার নামাজের ভিতরে আছে আমার নানা জানের মহব্বত, আর তাদের নামাজীদের ভিতরে আছে শুধুমাত্র লোভ লালসা। কথা বলেন ঠিক না বেঠে? তাদের অন্তরে আছে মুনাফিকি। এই মুনাফিক থেকে দূরে থাকা যায়, কিন্তু তাদের কাছে ঈমান দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায়। ভাইরা আমার, খুব ছোট্ট কথাগুলো
এই কথাগুলো হৃদয়ে ধারণ করে সামনে যান, ওয়াজ বুঝবেন। আপনারা জবান খুলে বলুন, আমরা ইমামে আলী মুকাম আহলে বায়তকে মহব্বত করতে চাই কি চাই না? যদি মহব্বত করতে পারেন তাইলে আজকের ওয়াজ আসার বসার সার্থকতা হবে। কারণ এই কয়েকদিন পরেই মহরমের চাঁদ উঠবে। কথা ঠিক কি না? এই মহরমের চাঁদ উঠে যাবে। আমি হয়তো আর এলাকায় আসতে পারবো না, কিন্তু গোটা মহরম মাসে আমার কথাগুলো আপনারা অনলাইনে শুনতে পারবেন। আল্লাহর হাবিব আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? ধরে বললেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার এই হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসো। তাদের আব্বাকে, তাদের আব্বা হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, শের খোদা মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্বাটা কি সাধারণ বাবা? যেই ভালোবাসার আর যেই নামের দরজায় গিয়ে উপস্থিত না হলে আপনি মুসলমান হবেন, ওলি হবেন দূরের কথা, আপনি মুসলমান হতে পারবেন না। ওখানে আপনাকে যেতে হবে, যাদেরকে মহব্বত করতে হবে। এই মহব্বতের সিদ্ধান্ত আমার আল্লাহও দিয়েছেন, আমার নবীও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এবং রাসূল বলছেন, ওয়া উম্মাহুমা, তোমরা তাদের আম্মাকে ভালোবাসবে। এই আম্মাটাকে, আম্মাটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। অনেকে তো মা ফাতেমাকে মা বললে ফতুয়া দেয়, ওরা আসলে বুঝে না। এক বেচারা আমারে কয় যে নিজের মারে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না। মা হাওয়া হলো আদিমাতা, নিজের মা হলো জন্মদাতা মা। আর ওই দিক দিয়া নিজের বাবাকে ছাড়া আর আদম আলাইহিস সালামকে ছাড়া বাবা বলা যাবে না। নিজের বাবা হলো জন্মদাতা বাবা, আর আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা। এই দুইটা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না। এখন আমি একটা মা ফাতেমার নয়নমণি গজল গাইছি দেখা অনেকে এমন ফতোয়া আমার দিছে। যখন আমি ওয়াজে বললাম, আপনারা যে বললেন নিজের মাকে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না, তাইলে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা তোমার শাশুড়িকে কি ভাবি ডাকো? তোমরা কি তোমার শ্বশুরকে কি দুলাভাই ডাকো? এদেরকে এই জবাবই দিতে হবে। ওরা যখন রুহানিয়ত বুঝবে না, তখন তাদেরকে ইটের উপরে পাটকেল দিতে হবে। কথা করতে এদের সাথে নরম কথা চলবে না। খানকায় বসে থাকবেন, ভালো কথা। কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই নরম নরম আস্তে, এই নরম নরম কথার দ্বারা বাতিলকে পরাজিত করা যাবে না। বাতিল বলবে একটা, আপনাকে হক কথা বলতে হবে, না বললে তাদের মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা একটু আমাদের সমাজে যারা একটু নরম ভাষায় কথা বলতে চান, বাতিলদের সঙ্গে নরম ভাষায় কথা বলবেন না। এখন আপনারা বলুন, মা ফাতেমাকে মা বলা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা কি, তোমরা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার আলীকে ভালোবাসবে, ফাতেমাকে ভালোবাসবে। এদেরকে যারা ভালোবাসবে, আমি আল্লাহকে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হাসান হুসাইন আর আহলে বায়তকে ভালোবাসার সিদ্ধান্ত, এটা কি শুধু আমার নবীর নাকি স্বয়ং আল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। এর আগে আরেকটু ভাঙ্গি, রাসূল বলছেন, আমি যে চারজনকে বলেছি ভালোবাসার কথা, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে,
তারা নাজাত পেয়ে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। তো আমার কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়াতের উপরেও তুফান আসবে, আহলে বায়াতের আমার উম্মতের উপরে তুফান আসবে, আমার উম্মতের উপরে ভূমিকম্প আসবে। এই নূহ আলাইহিস সালামের প্লাবনের চাইতেও আরো বড় ভয়ঙ্কর হলো বাতিলদের আক্রমণ। যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে তাদেরকে কোনোদিন বাতিলরা ঈমান লুণ্ঠন করে নিতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসতে হবে। যুগ যুগ ধরে যত মানুষ ঈমান চুরি করতে আসবে, তখন যার অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে তাকে টাকা দিয়ে কখনো তার ঈমান লুণ্ঠন করে নিতে পারবেন না, ডলার খাওয়ায়া তার কালার পাল্টাইতে পারবে না। এই জন্য আহলে বায়াতের মহব্বত আমরা চাই কি চাই না? দেখবেন যারা পাঞ্জাতনের পাগল, যারা আহলে বায়াতের পাগল, আওলাদ রাসূলদের পাগল, এদের সামনে বাতিল এসে দাঁড়াইতে পারে না। এর ব্যতিক্রম যারা চলাফেরা করে আহলে বায়াতের ভালোবাসা ছাড়া, যারা নিজেকে সুন্নি দাবি করে, এরা নিজেকে যদিও সুন্নি দাবি করে, তলে তলে ওই বাতিলদের সঙ্গে আতাত করে চলে। কথা বল ঠিক না বেঠে? এই সুন্নিদের ভিতরেও গোলাপি আছে না নাই? এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, কিয়ামত পর্যন্ত কোনো বাতিল তার ঈমানকে লুণ্ঠন করে নিতে পারবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদ আশা করা যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার আল্লাহ নবীর জবান মুবারক দিয়া বলাই, ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম, আমার রাসূল বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমার দন্ত ভেঙেছে, যুদ্ধের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে কড়া ঢুকে গেছে, রক্ত মুবারক বের হয়ে হয়ে দাড়ি মুবারকের আগায় এসে ছলছল করেছে। তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান আমাকে পাথর মেরেছে, পাথর মারতে মারতে আমাকে বসায়া ফেলেছে। আমি যুবকদেরকে বলেছি, যুবকের দল তোরা আমাকে এমন ভাবে মারিস না। এরপরেও যুবকরা তাগড়া তাগড়া যুবকের দল এত বড় বড় পাথর নিয়ে আমি নবীকে মেরেছে। আমি যখন আমার মাকে নিয়ে উমরায় গিয়েছি, তায়েফের জমিনে আমি গেছি, আমার নবী পাথর মুবারকের আঘাত খাইয়া যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছে, ওই পাথরটা আমি নিজের চোখে দেখে এসেছি।